কি দুঃখ? দুঃখ নিচু হয়ে যাবার। আমি বড় ছোট হয়ে গেছি পৃথ্বীজিৎ বাবু, বড় ছোট হয়ে গেছি, বড় ছোট হয়ে গেছি, বড় ছোট হয়ে গেছি। এবার চাবিটা দাও। ওয়েল, কি বাড়ির লোককে শাসন করা হচ্ছে? আর তোমায় কে শাসন করবে মাই ডিয়ার বৌদিমণি? ঠিক করে কথা বল। ভুলে যাস না, ও তোর বৌদি হয়। সম্মান করতে পারিস না, অসম্মান করিস না, অসভ্যতা করিস না। আমি ওকে সম্মান করব? ওটা একটা প্রোডাক্ট। মানে? হ্যাঁ, অনেকগুলো টাকার বিনিময়ে ও এই বাড়িতে এসেছে তোর মতন একটা পঙ্গু ল্যাংড়ার সাথে বিয়ে করে। ভিকি, চোখ রাঙাস না। মম, তুমি জানো এখন অফিসে একটাই গুঞ্জন যে ওর দাদা অঞ্জন নাকি মোটা টাকা নিয়েছে ওকে আমাদের বাড়িতে বউ করে পাঠাবার জন্য। রিয়েলি? তাই ভাবি একটা বস্তি ক্লাসের মেয়ে কি করে এই বাড়িতে চলে এলো? তার মানে ইউ আর সোল্ড। তুমি টাকার বিনিময়ে এই বাড়িতে এসেছো? আমি একজন মহিলা, তুমিও একজন মহিলা, তোমার মধ্যে সভ্য ভদ্রতার লেশ মাত্র নেই। এই কি বলছো তুমি? কি বলছো? ঠিকই তো বলছি। একদম চুপ। অনেক টাকার বিনিময়ে তুমি এই বাড়িতে এসেছো, তারপরেও বড় বড় কথা বলছো। তার মানে তোমার লক্ষ্যই হলো টাকা। আপনি না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না স্যার, কিচ্ছু না। আপনার চেকের জন্য আমার বাবার মুখে হাসি ফুটেছে, আমার মায়ের মুখে হাসি ফুটেছে। চুপ করে আছো কেন? বলো, তুমি অস্বীকার করছো কেন? কি হলো? বলো বলো বলো, কি হলো বলো। চুপ করে থেকো না নিরুপমা, বলো সত্যি কিনা বলো। হ্যাঁ সত্যি, কিন্তু বিশ্বাস করুন সমস্ত টাকা আমি পাই টু পাই ফিরিয়ে দেব। আমার শ্বশুর বাড়িতে আমি মাথা নিচু করে থাকবো না, প্রত্যেকটা টাকা আমি ফিরিয়ে দেব। তোমাকে পেয়েছিলেও ওই টাকা উঠবে না। একদম না। ও যে শব্দটা উচ্চারণ করলো ওই শব্দটার জন্য এই থাপ্পড়টা দরকার ছিল। পৃথিবীর কোনো মহিলাই কোনো প্রোডাক্ট নয়। তোমাদের মতন পুরুষরা এই জন্মদাত্রী মহিলাদের গর্ভে 9 মাস লুকিয়ে থাকো, তারপর বাইরে এসে এই পাদরামিটা বন্ধ করো। আর রইল টাকার কথা, যখন প্রমিস করেছি ওনার মাথায় হাত দিয়ে বলছি ওই টাকা আমি ফিরিয়ে দেব।
1 মাসের মধ্যে। জানেন, আমার বাবা একটা খুব ভালো কথা বলেছেন, মানে আমার শ্বশুর মশাই। উনি বলেছেন পটুয়াপাড়া থেকে মা দুর্গাকেও দাম দিয়ে কিনে আনতে হয়, তার সাজ দাম দিয়ে কিনে আনতে হয়, কিন্তু তাকে মাথায় তুলে আনা হয় সাবিত্রী। তারপর তাকে মন্দিরে স্থাপন করা হয়। কেন না মা অসুর নিধন করবেন। ওইটুকু মূল্য তো দিতেই হয় মা দুর্গাকে ঘরে আনতে গেলে। বৌদি, হ্যাঁ বিশ্বাস করো, আমিও এই বাড়িতে একইভাবে এসেছি। পটুয়া পাড়ার থেকে আমার শ্বশুর মশাই আমাকে এখানে নিয়ে এসেছে 10 হাতে দুর্গা সাজে, শুধু আপনার জোড়া অসুরকে নিধনের জন্য। ওদের সতর্ক করে দেবে, ভুলেও যেন এমন কোনো অসুরাবৃত্তি না করে, যাতে আমার ত্রিশূল ওদের বুকে এফোর ওফোর না করে দেয়। এত বড় সাহস, এত বড় সাহস তোমার! হাউ ডেয়ার ইউ! ডেয়ারিং আর কি দেখলেন, আগে আগে দেখুন আর কি হয়। শাশুড়ি মা মম মম শি ইজ টু মাচ। মম কিছু একটা করো, ওকে আটকাও। আটকাতে হবে, আটকাতে তো হবে। একবার দিরাগমনে যেতে দাও, তারপর ওর হাড়ে দুব্ব গজিয়ে দেবে এই শকুন্তলা দেব। Yes. এ তো ওই ঘরে যখন বেলুন দিয়ে সাজানো হয়েছিল, এই কাঠটা ওই ঘরে ছিল না, এখানে কে রাখলো? আর যদি বলি আমি, আপনি তো বেশ করেছিলেন, সারা ঘরে বেলুন আর কাঠ দিয়ে সাজিয়ে। আবার নতুন করে বেশ করার কি আছে? উইশ তো করেছিলাম, কিন্তু তার প্রত্যুত্তর তো পাইনি। আই মিন, কোনো আনসার পাইনি। আনসার আমার কিছু দেওয়ার নেই। সে কি, তুমি তো শিখিয়েছিলে যে কেউ উইশ করলে তাকে পাল্টা উইশ করতে হয়, আর এখন তুমি পিছিয়ে যাচ্ছ। আমি শেখালাম? হ্যাঁ, তুমি তো নিকি আর বিজুকে শেখালে। নিকি বিজুকে উইশ করেছিল, তাই বিজু ওকে উইশ করতে বাধ্য হলো। তুমিই তো বললে কেউ যদি ভালোবেসে কাউকে উইশ করে তাকে পাল্টা উইশ করা উচিত। আর তাদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয় তাহলে তো কথাই নেই। সম্পর্ক থাকলে মানে? তুমি তো আমার স্ত্রী, আর আমি যদি স্বামী হয়ে তোমাকে ভ্যালেন্টাইন্স উইশ করতে পারি, তুমি করতে কেন পারো? কেন?
শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। এই অঙ্কটা কিন্তু মিলল না, মানে আমার পছন্দ হলো না। হ্যাঁ, জানো বৌমা, যখন তোমার মা ছিলেন তখন আমি আর তোমার মা খুব খুব দারুণ করে ওই কি যেন বলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতাম। আমি তোকে শোনো 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 বলে একদম কাছে টেনে নিয়ে আসতাম, তারপর নিজে চোখ বন্ধ করতাম, ওকে চোখ বন্ধ করিয়ে বলতাম যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার মাও বলতো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজ কত বছর হয়ে গেল, ওর ছবির সামনে দাঁড়িয়ে রোজ বলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। একটা কথার উত্তর দেয় না, জানো, একটা কথারও উত্তর দেয় না। কি জানো মা, মানুষ যখন বাঁচে, যখন যখন থাকে, তখন আমরা বুঝতে পারি না। যখন সে চলে যায়, জায়গাটা একেবারে ফাঁকা হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে জায়গাটা কতটা কতটা ফাঁকা হয়ে গেল, কত শূন্যতা। নিরু, তোমাকে একটা কথা বলছি, শোনো মা, আমি বলছি, তুমি আজকে এই যে আমার ছেলেটাকে উইশ করলে না, ভ্যালেন্টাইন ডে উইশ করলে না, অবহেলা করলে, একদিন দেখবে তুমি পাগলের মতো ছটফট করছো ওকে উইশ করার জন্য। মা, ও কিন্তু তোমাকে ভালোবেসে উইশ করতে চেয়েছিল, ভালোবেসে। একবার বলো না মা, একবার ওকে উইশ করো না, তাহলে দেখবে তুমি একদিন ওকে উইশ করার জন্য চিৎকার করে বলছো, পৃথ্বী আমি তোমাকে উইশ করতে চাই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু ও কোথাও নেই মা, তোমার জীবনে ও কোথাও নেই, কোথাও নেই। জানো মা, মানুষের জীবনে বাঁচার সময়টা খুব কম, সামান্য, তার মধ্যে ভালোবাসার সময়টা আরো আরো অনেক কম। তাই তোমাকে বলছি, ভালোবাসার সময়টা নষ্ট করো না প্লিজ। ওকে বলো না, একবার বলো না হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, মিথ্যে হলেও বলো না, ওর ভালো লাগতো। কাল ছিল সেই ভালোবাসার দিন, শ্বশুরমশাই হয়ে বৌমাকে জ্ঞান দিলাম বলে কিছু মনে করো না, আসলে ও তো ছেলে, ওর মা থাকলেও ওই একই কথাই বলতো। আর আমি তো ওর বাবা মা সবই, আমি ওর বাবা, আমি ওর মা। তাই বললাম মা, কিছু মনে করো না। একটা পরীর গল্প লেখা অল্প অল্প,
তার পাখনাতে ভর করে খেলে মেঘার রোতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের চিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়। ও যে ঝগড়া নয় শালিকের গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়। ওই একটা বাবার কথা কিছু মাইন্ড করো না, প্লিজ মাইন্ড করো না। আসলে বাবা তো জানে না যে তোমার আমাকে ভ্যালেন্টাইন্স উইশ করার কোনো কারণই নেই। তুমি তো ভালোবেসে এখানে থাকোনি, থেকেছো কর্তব্যের জন্য। আমাকে রক্ষা করার জন্য। I'm sorry. I'm really sorry. আমি ভুলে গেছিলাম যে তোমার থেকে ভ্যালেন্টাইন্স উইশ আমি এক্সপেক্ট করতে পারি না, এক্সপেক্ট করতে পারি না। पास आए दूरियां फिर भी कम ना हुई, एक अधूरी सी हमारी कहानी रही। आसमां को ज़मीन ये जरूरी नहीं। वैलेंटाइंस डे। हैप्पी वैलेंटाइंस डे। तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में आया हूँ। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ। तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में आया हूँ। ये जाने करके जा मेरी तुम्हें जीने Thank you, आया हूँ। मैं तुमसे इश्क करने की इजाजत रब से लाया हूँ। আসলে আমি সেই মানুষগুলোর মধ্যে পড়ি যারা আকাশে এক টুকরো মেঘ দেখলেও ভাবে যে বৃষ্টি আসবে। আর আমি নিশ্চিত আজ না হলে কাল আমার জীবনেও বৃষ্টি আসবে। তুমি আমার শরীরে, মনে, জীবনে, আত্মায় বৃষ্টি হয়ে চলবে নিরু। খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। I love you. I love you, Neeru. I love you.